যে যুবক যুবতীরা যারা বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করার পূর্বে তাদেরকে ইস্তেখারা করা জরুরি। কারণ একটি মেয়েকে বিয়ে করে একটা ছেলে যদি বিয়ে করে নিয়ে আসে, তার এই মেয়েটা তার ভবিষ্যতের কাজে লাগবে, এই মেয়েটার পেট থেকে বাচ্চা জন্ম নেবে। এখন যদি একটা খারাপ মেয়েকে যদি বিয়ে করে নিয়ে আসা হয়, তাহলে পরিবারটা জাহান্নাম হয়ে যাবে না? কার জন্য প্রত্যেক যুবককে বিয়ে করার পূর্বে মেয়ে দেখে আসার পরে ইস্তেখারার সালাত তাকে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মেয়েটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে। যদি ভালো হয় তাহলে মনের সন্তুষ্ট আপনার মধ্যে আসবেই, আল্লাহ এটা ভরে দেবেন আপনার অন্তরে। আর যদি মেয়েটা যদি খারাপ হয়, তাহলে এটাও আল্লাহ আপনার অন্তরে আল্লাহ এটা অসন্তুষ্ট নামিয়ে দেবেন। আপনার জীবনের বড় বড় কাজের সিদ্ধান্ত নেবেন, সেই সময় আপনি যদি এই দোয়াটা পড়েন, তাহলে এই কাজটা আপনার জন্য যেন ভালো হয় তা আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দেবে, ভবিষ্যতের খবর দেবে। এই সংক্ষিপ্ত একটি ছোট্ট দোয়া। আপনি কলকাতা সফরে যাচ্ছেন, কয়েকদিনের জন্য একটা কাজে যাচ্ছেন, আপনার সফরটা ভালো হবে কিনা এর জন্য দোয়া করতে হবে। সফরটা যদি ভালো হয় তো আল্লাহ তাও আপনাকে জানিয়ে দেবে, সফরটা যদি খারাপ হয় সেটাও আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন। বলে এইরকম দোয়া আছে, এর আগে তো জানতাম না। আপনাকে আমি বলি, শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন যেভাবে শিক্ষা দিতেন, কোরআনের সূরাগুলো যেইভাবে আমাদেরকে শিক্ষা দিতেন, ঠিক সেইভাবে আমাদেরকে শিক্ষা দিতেন ইস্তেখারার সালাত। তাহলে সেই দোয়াটা কি? এবার আপনাকে বলছি, দেখেন দোয়াটা পড়ার পদ্ধতি একটা রয়েছে। দোয়াটা পড়ার পদ্ধতি আপনাকে পরে বলছি, আগে দোয়াটার ভিতরে আল্লাহ আমাদেরকে কি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম। আল্লাহ, আপনার জ্ঞানের সাহায্যে আমি আপনার কাছে কল্যাণ চাচ্ছি, ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা, এবং আপনার ক্ষমতার শক্তি চাচ্ছি, ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম, এবং আপনি আমাকে মহা কল্যাণ আপনার চাচ্ছি, আপনি আমাকে মহা কল্যাণ দান করুন। কেন? ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, আপনি ক্ষমতার বিষয়ে আপনি জানেন, আপনি সেই ক্ষমতার অধিকারী, আমি অধিকারী নই। ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আপনি জানেন আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, এবং আপনি অদৃশ্যের খবর আপনার কাছে রয়েছে, মানে আপনি গায়েব জানেন। এতটুকু বলা হয়েছে। এরপরে দুয়ার মধ্যে আমরা আবার বলি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাশি ওয়া আখিরাতি আমরি। আল্লাহ, যদি আমার এই কাজটি দিনের জন্য যদি ভালো হয় এবং আমার জীবিকা অর্জনের জন্য যদি এটা যদি ভালো হয়, ওয়াকিবাতি আমরি, এবং এটি আমার পরিণতি, মানে আমার শেষ যে পরিণতিটা হবে এটির জন্য যদি ভালো হয়, ফাকদিরুহু লি, তাহলে আপনি আমাকে সেটি আমার জন্য সক্ষম করেন, ওয়াইসসিরহু লি, তাহলে সেটি আমার জন্য সহজ করে দেন, সুম্মা বারিক লি, এবং সেটিতে আমার জন্য বরকত নাজিল করেন, সেটিতে আমাকে বরকত দেন। যদি কাজটি আমার জন্য যদি ভালো হয়, কাজটি যদি দিনের পক্ষে যদি ভালো হয়, কাজটির শেষ পরিণতি যদি ভালোই হয়, তাহলে কাজটি আমার জন্য কি করে দেন? সহজ করে দেন, কাজটি আমার জন্য সক্ষম করে দেন, কাজটিতে আপনি বরকত দেন। আবার বলছি, এবার বিপরীত বলছি আল্লাহকে, ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি আজলি ওয়া আজলি, যদি এই কাজটি দিনের পক্ষে যদি খারাপ হয়, আমার জন্য যদি এটি আমার পক্ষে যদি আমার জন্য যদি এই কাজটি খারাপ হয়, এবং আমার শেষ পরিণতি যদি এটি খারাপ হয়, ফাসরিফুহু আন্নি, তাহলে আমাকে ওই কাজ থেকে আপনি দূরে সরিয়ে দেন, ওয়াসরিফনি আনহু, এবং ওই কাজকেও আপনি দূরে করে দেন, ওয়াকদুর লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা আরুদনি বি, এবং ওই কাজ থেকে আপনি আমাকে দূরে সরিয়ে সেই কাজের দিকে নিয়ে যান যেই কাজে আমি সন্তুষ্ট হব, ওই কাজের দিকে আপনি নিয়ে যান। এখানে দুটা কথা, একটা কথা বললাম, যদি কাজটি যদি খারাপ হয় আমার জন্য, তাহলে ওই কাজ থেকে আমাকে দূরে সরান, আর ওই কাজটাকেও দূরে সরান। আচ্ছা, এখানে একটা কথা না বলে আল্লাহ রাসূল দুইটা কথা বললেন কেন? মনে করুন আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন, তা বিয়ে দিতে গিয়ে দেখছেন কোন রকমের একটা সমস্যা ঘটছে, বা ধরেন ছেলেটা খুব ভালো পাওয়া গেছে কিন্তু বিয়েটা এখন ভেঙে যাচ্ছে। তো বিয়েটা যদি ভেঙে যায়, তো মনে মনে আপনি খালি বলবেন, ইস ছেলেটা ভালো ছিল, যদি বিয়েটা হয়ে যেত।
তার মানে কাজটা কিন্তু আপনার কাছ থেকে সরে গেছেন, কিন্তু আপনি ওই কাজ থেকে সরেননি। কথা বুঝতে পারেননি মনে হয়। মানে আল্লাহ আপনাকে আপনার কাছ থেকে কাজটাকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু আপনি ওই কাজের দিকে এখনো আপনার ইচ্ছা রয়েছে। এবার আপনি নিজে সরে গেছেন, ওই কাজ আপনি চাচ্ছেন না, আমি করব না, কিন্তু ওই পক্ষ থেকে বলছে দাও না বিয়েটা গো, দাও না। তার মানে কাজ এখন আপনাকে চাচ্ছে, কিন্তু আপনি নিজে ওখান থেকে কি হয়েছেন, সরে গেছেন। তা আপনি আল্লাহকে বলছেন ফাসরিফহু আননি, আমাকে দূরে সরিয়ে দেন ওই কাজ থেকে, ওয়াসরিফনি আনহু, এবং যেই কাজ আমি করতে যাচ্ছি কাজটাকেও দূরে সরিয়ে দেন। তার জন্য দুই পক্ষ থেকেই সরার দোয়া করছেন, আল্লাহ কাজকেও আমার কাছ থেকে সরিয়ে দেন এবং আমিও যেন আমাকেও সেখান থেকে সরিয়ে দেন। কলকাতা যাচ্ছিলাম, ব্যতিক্রম যাওয়া হলো না, তো আপনার মনে আফসোসও যেন না থাকে, তার জন্য আল্লাহকে আমরা দরখাস্ত দিচ্ছি, আল্লাহ আরে কলকাতা যাওয়া হয়নি তো হয়নি, ঠিকই আছে, আমারও অন্তত সন্তুষ্ট রয়েছে। এই দুয়ার ভিতরে এতগুলো কথা বলা হয়। আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন যেইভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল সাহাবীদেরকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেইভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল আমাদেরকে সূরাগুলো, ঠিক এইভাবে আমাদেরকে খুব ঘন ঘন এই শিক্ষা দিতেন আমাদেরকে। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বলে আল্লাহকে যদি দরখাস্ত দেয়, তাহলে আগামী দিনে কোনো কাজ করতে এসে কাজটা তার জন্য ভালো হবে না খারাপ হবে, এটা আল্লাহ আগেই জানিয়ে দেবে। আল্লাহ কিভাবে জানাবেন শুনেন। একটা গ্রামের ভিতরে একটা প্রচলন রয়েছে যে ওই কাজটি নাকি স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবে। না, এই কথা ঠিক নয়। স্বপ্নের মাধ্যমে জানাবে এই কথা ঠিক নয়। কেমন ভাবে জানাবে? মনের একটা সন্তুষ্ট, মনের একটা অসন্তুষ্ট, এইভাবে আল্লাহ জানাবেন। স্বপ্নেও হতে পারে আপনি টিকিট করেছেন যে আপনি যাবেন বিদেশ, মুম্বাই যাবেন কাজে, তো এখন ইস্তেখারা করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে দু একদিন পরে আপনার মন ভেঙে গেল, টিকিটও কমপ্লিট, ব্যাগও সাটা কমপ্লিট, এখন আপনি বলছেন যাব না, আরো এক মাস পরে যাব। এই যাব না যে বললেন, তো এই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝতে পারেননি? এই যে যাব না বললেন, এই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে। আর আপনি যদি চলেই যান, আপনার মনের ভিতরে সন্তুষ্ট না, আমার সফর ভালো হবে, যাব কাজে, তাহলে জেনে নেন এটাও আল্লাহর পক্ষ থেকে, এটাই হচ্ছে সন্তুষ্ট। এই কাজ করতে গেলে আপনি লসে পড়বেন না। সংক্ষেপে আপনাকে একটু পদ্ধতি বলে দিই। 2 রাকাত নফল সালাত, ফরজ সালাত বাদে নফল সালাত 2 রাকাত পড়তে হবে। 2 রাকাত সালাত পড়ার পরেই সেই স্থানে বসে আপনি দোয়া শুরু করলেন। দোয়া করার সময়তে আপনি হাত তুলতে পারেন। সাধারণ দোয়ার একটি আদব হচ্ছে যে আপনি হাত তুলবেন, তবে সব দোয়ার ক্ষেত্রে আবার নয়। আপনি পায়খানা পেশাবে যাবেন, সেখানে হাত তুলে দোয়া করবেন, দোয়া করলে এখানে বেদাত হয়ে যাবে। তবে আপনি যখন আল্লাহর কাছে কোনো জিনিস চাচ্ছেন, এক চাওয়ার জন্যই খুদ আপনি বসেছেন, তো মুহাদ্দিস একরামগণ বলছেন সেখানে হাত তুলতে পারে। কেউ যদি হাত ছেড়ে দোয়া করে তাও চলবে, আর কেউ যদি হাত তুলে তাও। এখন আল্লাহকে আপনি দোয়া করবেন, 2 রাকাত সালাত হয়েছে, সালাম ফিরা হয়েছে, এখন ওই স্থানে বসে থেকে এখন আপনি দোয়া শুরু করছেন। দোয়া শুরু এবার কি হবে? এই যেই জায়গাতে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, আল্লাহ এই কাজটির উল্লেখ যখন আপনি করবেন, তখন আপনি সেই কাজের সময় আপনি যে কাজটা করবেন সেটা আপনি বাংলাতে উচ্চারণ করে বলবেন, আল্লাহ আমি একটা দোকান খুলতে চাচ্ছি, সেখানে কিছু মাল রাখবো, আমি এই ব্যবসা করতে চাচ্ছি, তো এই ব্যবসাটা আমার ভালো হবে নাকি, এই ব্যবসার জন্য আপনার কাছে দোয়া করছি, এই ব্যবসাটা উল্লেখ করবেন। আল্লাহ আমার মেয়ের বিয়ে দিচ্ছি, ছেলেটা ভালো হবে না খারাপ হবে, দিনের জন্য ভালো হবে না খারাপ হবে, এটা কল্যাণ না অকল্যাণ, এই মেয়ের বিয়ের জন্য আপনাকে দরখাস্ত দিচ্ছি। আল্লাহ আমি মুম্বাই কাজে যাচ্ছি, বা আমি কোনো জায়গাতে সফরে যাচ্ছি, এই সফরটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে, তার জন্য আপনাকে ইস্তেখারা করে আল্লাহুম্মা ইনকু আন্না হাদাল আমরা, এই জায়গাতে আপনি বাংলাতে উচ্চারণ করে আবার পুনরায় দোয়াটা করবেন। এইভাবে হচ্ছে যদি দোয়া করেন, তাহলে আপনাকে এই কিছু দিনের মধ্যে আপনাকে সন্তুষ্ট অসন্তুষ্ট আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন। আপনি আজকে দোয়া করলেন, আবার আপনি বলছেন কই জানতে যে পারলাম না, এইটা নয় বিষয়টা, এইরকম নয় বিষয়টা হচ্ছে এরকম, আপনি দিনের বেলাতে 3-4 বারও করতে পারেন, কোনো সমস্যা নেই। ফরজ সালাত আদায় শেষ হলো, দিয়ে আপনি ওই বৈঠকে আবার 2 রাকাত সালাত আদায় করলেন, নফল 2 রাকাত পড়ে আবার ওই দোয়াটা আপনি করতে লাগলেন। দিনের ভিতরে 2-3 বারও করতে পারবেন, তবে সব থেকে উত্তম হচ্ছে রাত, গভীর রাত। কেউ যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, তাহলে তাকে গভীর রাতকে বেছে নিতে হবে। গভীর রাতের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে,
গভীর রাতকে বেছে নিতে হবে। গভীর রাত্রের দিকে আপনি উঠলেন বা এশার সালাতের পরেই আপনি ওই দোয়াটা করলেন, এভাবে আপনি করতেই থাকেন। আজকে প্রায় 3 দিন হয়ে গেল, কিছুই সিদ্ধান্ত পেলাম না, না কাজটা করব না এখনো কিন্তু দনুমনতে আছেন, মানে এখন আপনি দোয়াটা করতেই থাকেন। 7 দিন করেন, 10 দিন করেন, দেখেন না। আরে আপনি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, আগে থেকে দোয়াটা করেন। যখনই আপনার মনের ভিতরে একটা সন্তুষ্ট একটা সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন, না আমি এটা করবই, তাহলে জেনে নেন এই কাজটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। না এই কাজটা আমি করব না, তাহলে জেনে নেন এই কাজটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। করলেও সিদ্ধান্ত, না করলেও সিদ্ধান্ত, কিন্তু দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো কাজ করার যখন সিদ্ধান্ত করো, তখন তোমরা পরিপূর্ণ আল্লাহর প্রতি তোমরা ভরসা করে নাও। যখন তোমরা কোনো কাজ করবা, পরিপূর্ণ আল্লাহর প্রতি ভরসা করে নাও। তাহলে আপনি এখন দোয়া করেছেন, দোয়া করার পরেও আপনার মনে এখন সন্তুষ্ট এসে গেছে, এখন পরিপূর্ণ ভরসা এখন আল্লাহর উপরে, পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে। কাজটা আমার ঠিক হলেও বেঠিক হলেও সিদ্ধান্ত এখন আপনি যেটা নেবেন এটাই আপনার জন্য কল্যাণ রয়েছে। কাজেই আমাদের প্রত্যেকেই এই ইস্তেখারা সালাত আমাদেরকে আদায় করতে হবে। একবার নয়, দিনে 2-3 বার। হয়তো আপনি একবার করেছেন, আপনার মনের ভিতরে একটা সন্তুষ্ট চলেছেন, এটাও হতে পারে। আপনি 7 দিন যাবত দোয়া করেছেন, এরপরে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, তারপরে আর কয়েকদিন করার পর আপনার সিদ্ধান্ত হয়েছে, এটাও হতে পারে। তবে আমরা যে গাফেল, আমরা দোয়া মুখস্থ করি না। ইমামগণ 10 লক্ষ হাদিস তারা মুখস্থ করেছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিল। আমাদের গ্রাম এলাকাতে ছেলেগুলো গোটা কোরআনকে মুখস্থ করে নিতে পারছে, সামান্য 3 লাইনের একটি দোয়া আমরা মুখস্থ করতে পারি না। আমরা হতভাগা একজন মুসলমান, যার মানে 3 লাইনের একটা দোয়া আমরা মুখস্থ করতে পারি না।